সিলেটের সাদা পাথর এলাকার পাথর লুটপাটের ঘটনা নিয়ে চলছে জোর আলোচনা। আসলে এই পাথর কি কাজে লাগে, কত টাকাই বা দাম এই সাদা পাথরের, জানাবো তার আদ্যপান্ত। ভোলাগঞ্জের সাদা পাথর এখন সকলের মনোযোগের কেন্দ্রে। এই এলাকার পাথর লুটপাটের ঘটনা নিয়ে চলছে জোর আলোচনা। সিলেট জেলার ভোলাগঞ্জের সাদা পাথর এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ এলাকা। সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের এই স্থান অল্প সময়ের মধ্যেই দেশের ভেতরে ও বাইরে থেকে আগত ভ্রমণ প্রেমীদের কাছে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। আর এখানকার মূল আকর্ষণই হচ্ছে পাথর কোয়ারি। কোয়ারি বলতে আসলে বোঝায় খোলা খনি। এখানে প্রাকৃতিকভাবেই পাথর মজুদ হয়েছে, গড়ে উঠেছে এই কোয়ারি। প্রধানত চুনা পাথর ও জীবাশ্ম যুক্ত ঝিনুক দিয়ে গঠিত এই পাথরগুলো লক্ষ লক্ষ বছর ধরে নদীর প্রবাহে ক্ষয়প্রাপ্ত ও মসৃণ হয়েছে। এর ফলে এক অপূর্ব সুন্দর পাথরের সমারোহ সৃষ্টি হয়েছে। সবুজ পাহাড় ও ঘন বনভূমির মাঝে সাদা পাথরের এই পাথর সজ্জা সত্যিই মনোহর। সিলেটের ভোলাগঞ্জ একসময় ছিল সাদা পাথরের অপূর্ব স্তূপে আচ্ছাদিত ও একটি প্রধান পর্যটন কেন্দ্র। ভারতের মেঘালয়ের খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ের ঝর্ণা থেকে ধলাই নদ হয়ে বর্ষার স্রোতে যে অসংখ্য সাদা পাথর নেমে আসে তা জমে ভোলাগঞ্জের 0 পয়েন্ট এলাকায় তৈরি করত স্বচ্ছ পানির উপর বিস্তৃত সাদা পাথরের বিছানা। এই প্রাকৃতিক সৌন্দর্য কেবল পর্যটকদের জন্য নয়, নদী পরিবেশ ও পার্বত্য ভূগোলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সম্প্রতি লুটপাট ও অবৈধ উত্তোলনের কারণে এই এলাকা বিরান হয়ে পড়েছে। সাদা পাথর মূলত চুনা পাথর লাইমস্টোন বা ডলোমাইট জাতীয় পদার্থ থেকে গঠিত। সিমেন্টের ক্রিংকাঠ তৈরিতে, সড়ক নির্মাণের বেজে কিংবা চুনা উৎপাদনে, ভাস্কর্য শিল্পে অথবা গুঁড়া রং তৈরিতে, এমনকি টুথপেস্টের উপাদান হিসেবেও সাদা পাথরের ব্যবহার রয়েছে। ব্যবসায়ের দিক থেকে নদী থেকে সংগ্রহ করা পাথর ব্যবসায়ীরা গড়ে ১১৫ টাকা ঘনফুট ধরে কেনে, প্রক্রিয়াজাত করে ১৩৫ থেকে ১৪৫ টাকা দরে বিক্রি করে। সিলেটের সাদা পাথর দেশের মোট চাহিদার মাত্র ৭% পূরণ করতে সক্ষম হলেও সীমিত সম্পদ হওয়া সত্ত্বেও এই অঞ্চলে দ্রুত গতিতে পাথর উত্তোলন চলছে। পাথর উত্তোলনের পেছনে রয়েছে ভয়াবহ পরিবেশগত ক্ষতি। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ভোলাগঞ্জ সাদা পাথরের রয়েছে প্রাকৃতিক ও সাংস্কৃতিক গুরুত্ব। শত শত বছর ধরে এখানকার পাথর মন্দির, প্রাসাদ ও অন্যান্য স্থাপনা নির্মাণে ব্যবহৃত হয়েছে। স্থানীয় কারিগররা এই পাথর দিয়ে সূক্ষ্ম নকশা ও ভাস্কর্য তৈরি করেন, যা পর্যটকদের কাছে স্মারক হিসেবে বিক্রি হয়। মূলত শৌখিন সাজসজ্জা ও নির্মাণ কাজে ব্যবহার করা হয় সাদা পাথরের পাথর। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা এগুলো দিয়ে বাড়ি, বাগান এবং অন্যান্য জায়গা সাজান। এছাড়াও এগুলো ভবন, রাস্তা ও অন্যান্য অবকাঠামো নির্মাণেও ব্যবহৃত হয়। মসৃণ ও সাদা রঙের এই পাথর দেখতে সুন্দর এবং বাগান বা আঙিনায় সাজানো পথ, বর্ডার এবং বিশেষ নকশা তৈরিতে ব্যবহৃত হয়। এই পাথর মজবুত, তাই বিভিন্ন নির্মাণ কাজে ইট ও কংক্রিটের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। সাদা পাথর জাফলংয়ের বড় একটি পর্যটন আকর্ষণ এবং অনেক স্থানীয় মানুষ এগুলো সংগ্রহ ও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। অপরিকল্পিত খনন পরিবেশের ক্ষতি করছে, যেমন ভোলাগঞ্জ এলাকায় অবৈধ পাথর উত্তোলনের ফলে নদীর তলদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাদা পাথরের এই পাথরের নানাবিধ ব্যবহার ও মূল্যমান মাথায় রেখে নির্বিচারে লুটপাটে পুরো এলাকা পাথর শূন্য হয়ে পড়েছে সম্প্রতি। এরপর ব্যবস্থা গ্রহণের ফলে ফিরিয়ে দেওয়া হয়েছে বেশ পরিমাণে লুট ও চুরি হওয়া পাথর। সাদা পাথরের এই পাথর কোয়ারি আমাদের জাতীয় সম্পদ, তাই একে সুরক্ষিত রাখতে আমাদের সচেতন হতে হবে।